আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজ যুনুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নিকটবর্তী এবং তোমার দূরবর্তী যত প্রতিবেশী তোমার রয়েছে সকলের প্রতি সকলের হক ওই প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করার নির্দেশ আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের আচরণের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের জবানের কথার দ্বারা মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু বিধর্মীয় যাতে আমাদের ব্যবহারে কষ্ট না পায়, এটাই হচ্ছে প্রতিবেশীর হক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মিশকাতের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারিহি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, ওই মানুষের দ্বারা যাতে কোনো প্রতিবেশী কিঞ্চিত পরিমাণও যাতে কষ্ট না পায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন প্রতিবেশী তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার প্রতিবেশী। আমাদের চতুর্দিকে যত মানুষ বসবাস করে এই প্রতিবেশীদেরকে আল্লাহ রাসূল তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। এক নম্বর হচ্ছে অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী। বলেন অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী, অর্থাৎ আত্মীয় নয় এবং অমুসলিম, এরা হচ্ছে প্রতিবেশী। দুই নম্বর অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, আমার আত্মীয় নয় কিন্তু মুসলমান প্রতিবেশী। তিন নম্বরে আত্মীয় মুসলিম প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে অনাত্মীয় অমুসলিম প্রতিবেশী যারা, এদের হক মাত্র একটা। কি হক? মাত্র একটা, প্রতিবেশী হিসাবে, যে এরা আমার প্রতিবেশী। অনাত্মীয় মুসলিম প্রতিবেশী যারা, যারা আত্মীয় নয় মুসলিম, এদের হক দুইটা। এক নম্বর প্রতিবেশী হিসাবে, আরেকটা হচ্ছে মুসলমান হিসাবে, ঠিক কিনা? তিন নম্বরে আত্মীয় মুসলিম প্রতিবেশী, অর্থাৎ এরা আমার আত্মীয়, আবার মুসলমান, আবার প্রতিবেশী। এজন্য আল্লাহ রাসূল বলে এদের হক তিনটা। একটা হচ্ছে প্রতিবেশী হিসাবে, আরেকটা হচ্ছে মুসলমান হিসাবে, আরেকটা হচ্ছে কি? আত্মীয় হিসাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে রাসূল বলে এদের সাথে সদাচরণ করা এটা ঈমানি দায়িত্ব, এদের সাথে ভালো আচরণ করা এটা ঈমানি দায়িত্ব। তাহলে এই হাদিস শরীফ থেকে প্রমাণ হলো যারা আমাদের চতুর্পাশে বিধর্মীয় যদি বাস করে, হিন্দু যদি বাস করে, খ্রিস্টান ইহুদি নাসারাও যদি বাস করে, আমাদের চতুর্দিকে ওই সমস্ত বিধর্মীদের সাথেও সদাচরণ করা এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে যারা আল্লাহর দুশমন, যারা রাসূল পাকের দুশমন, যারা আল্লাহর শত্রু, যারা নবীর শত্রু, তাদেরকে বলা হয় মুনাফিক। কি? মুনাফিক। এই আয়াতে কারিমার মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে বিধর্মীদের কথা এসেছে তাদের সাথে সদাচরণ করার জন্য, কিন্তু নামদারি মুনাফিক মুসলমান যারা রয়েছে তাদের সাথে সদাচরণের কথা এখানে আসে নাই। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা মুনাফিক, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ এরা মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিক। এরা গোপনে গোপনে নবীর শত্রু, অপনে অপনে নবীর শত্রু। যারা নবীর শত্রু তারা আল্লাহর শত্রু, যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন, ঠিক কিনা? এজন্য মুনাফিকদেরকে ঘৃণা করতে হবে, মুনাফিকদেরকে ঘৃণা করতে হবে। মুনাফিকদেরকে ঘৃণা করা, মুনাফিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা, মুনাফিকদের থেকে মুহাব্বত দূরে সরানো, এটা হচ্ছে আমাদের আরেকটা ঈমানি দায়িত্ব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেতে না আমার সামনে যদি আমার নবীকে গালি দেয়, আমার সামনে যদি আমার নবীকে খাটো করে, এটাকে আমরা মুসলমান ইমানদার হিসেবে মেনে নিতে পারি? জোরে বলেন মারি? কখনো নয়। এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন এদের সাথে কোনো সম্পর্ক নাই।
এদের কবরে পর্যন্ত যাইতে নিষেধ করছে, এদের কবর পর্যন্ত জিয়ারত করতে আল্লাহ পাক নিষেধ করছে। লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আপনি তাদের কবরের পাশেও যাবেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, তাদের কবরের জিয়ারতও করবেন না, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। ঠিক কি না? তা আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় কি দেয় না? রাসূলকে খাটো করে কথা বলে কি বলে না? এদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন, এদেরকে কি বলা হয়? মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, বাইহাকি শরীফ শুআবুল ঈমানের মধ্যে রয়েছে মিশকাতের সূত্র, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা রওয়ায়াত করেন। আল্লাহর নবীর পাশে আমি বসে আছি, আমি আবু হুরায়রা। একজন ব্যক্তি রাসূল পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলার ব্যাপারে প্রসিদ্ধ আছে, ওই মহিলাটা বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, বেশি বেশি নফল নামাজও পড়ে, বেশি বেশি দান সদকাও করে, ইবাদত ভালোই করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই মহিলার ব্যাপারে প্রসিদ্ধ আছে ওই মহিলার জবান দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। নাউজুবিল্লাহ। ওই মহিলার দ্বারা তার প্রতিবেশী আশেপাশের মানুষ কষ্ট পায়, সে গালিগালাজ করে, খারাপ আচরণ করে, মানুষকে খারাপ ভাষায় কথা বলে, মানুষকে কষ্ট দেয় অন্তরের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, হিয়া ফিন্নার, ওই মহিলাটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমল আছে, ইবাদত আছে, বন্দেগী আছে, রিয়াজত আছে, দান সদকা আছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে, ব্যবহারে কথার মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে হিয়া ফিন্নার, রাসূল বলে তার ঠিকানা জাহান্নামী। ওই মুহূর্তে ওই ব্যক্তিটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার অমুক মহিলার ব্যাপারে জনশ্রুতি রয়েছে যে একজন মহিলা নামাজ একটু কম পড়ে, রোজাও একটু কম রাখে, সদকাও একটু কম কম করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার মুখের ভাষার কারণে প্রতিবেশী সন্তুষ্ট, তার মুখের ভাষার কারণে, ব্যবহারের কারণে প্রতিবেশীরা তারা খুশি, ওই মহিলার প্রতি খুশি, তার মুখের দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলে, হিয়া ফিল জান্নাতে, ওই মহিলার ঠিকানা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, আমল কম, আমল কম, বুজুর্গি কম, কিন্তু আমাদের মুখের ভাষাটা সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? আমাদের আচার ব্যবহার সুন্দর থাকতে হবে সকলের প্রতি, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর প্রিয় নবী বলেন, রাসূল পাক বলেন, যারা নিজেদের লজ্জাস্থানকে যারা হেফাজত করবে এবং তাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে যেই বস্তুটা রয়েছে, দুই ঠোঁট এবং ওঠের মধ্যখানে যেই বস্তুটা রয়েছে জিহ্বা, কেউ যদি নিজের লজ্জাস্থান এবং জিহ্বাকে যদি হেফাজত করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিলাম রে উম্মত, হাসরের ময়দানে আমি রাসূল নিজেই তোমার জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যারা নিজের জবানকে, জিহ্বাকে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, রাসূল বলে আমি উম্মত তোমাকে গ্যারান্টি দিলাম, প্রতিশ্রুতি দিলাম, হাসরের ময়দানে আমি নবী তোমার জামিনদার হব। তার মানে হচ্ছে তোমাকে আমি সুপারিশ করে, আল্লাহর গুসাকে পানি করে আমি রাসূল তোমাকে জান্নাতে পৌঁছে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।